বাংলাদেশে ঢুকতে হলে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বাংলাদেশ থেকে বের হতে হলে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এদিক থেকে আসলে ওদিক থেকে গেলে শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যে দেশে 360 আউলিয়া ঘুমিয়ে আছে, যে দেশে 3.5 লক্ষ মসজিদের মিনার থেকে প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহু আকবরের আজান ধ্বনিত হয়, আজ সেই দেশে এ কথা আমি অন্ত বলতে বাধ্য। একটা পত্রিকার রিপোর্ট দেখলাম, জাতীয় পত্রিকায় একজন রিক্সা চালক 12 বছর জেল খাটার পর তার সম্পর্কে রায় হয়েছে বেকসুর খালাস। কি হয়েছে? আরে কি হয়েছে? বেকসুর খালাস বুঝেন? অর্থাৎ তুমি কোনো অন্যায় করো নাই, 12 বছর আগে তোমার জেলে ভরে রাখছিলাম, সরি, যাও গিয়া। 12 বছর জেলখানার খাটবার পর এখন 12 বছর পরে বলতেছে সরি, কিছু মনে করো না, তুমি যাও গিয়া। ওই বেটা এখন জেলখানার 4 দেয়ালের ভিতর থেকে বের হয়ে এসে বলতেছে 12 বছর আগে আমি যখন জেলখানায় ঢুকেছিলাম তখন আমার ছোট্ট বেগুনা একটা মাসুম বাচ্চা ছিল, তখন আমার একজন যুবতী স্ত্রী ছিল, তখন আমার একজন বৃদ্ধা মা ছিল। আমার এভাবে কারারুদ্ধ হওয়ার কারণে আমার মা তার সন্তানকে হারিয়ে চোখের অশ্রুতে বুক ভাসাতে ভাসাতে আমার সেই মা আজকে কবরবাসিনী হয়ে গিয়েছে। আমার যুবতী স্ত্রীর জীবন থেকে 12 বছরের স্বামীর সোহাগের সেই ইতিহাস মুছে গিয়েছে। আমার সন্তান 12 বছর পর্যন্ত তার পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়ে রাস্তাঘাটে অধিকার হারা হয়ে অবহেলিত অবস্থায় তার জীবন কেটেছে। হে সমাজ, আমি তোমার কাছ থেকে বেকসুর খালাস আজকে এই রায় চাই না, তুমি আমার সেই কবরবাসিনী মায়ের কোলে তার সন্তান ফিরিয়ে দাও। তুমি আমার যুবতী স্ত্রীর জীবনে 12 বছরের স্বামীর সোহাগ ফিরিয়ে দাও। তুমি আমার নিষ্পাপ মাসুম বাচ্চার 12 বছরের তার পিতার স্নেহ ফিরিয়ে দাও। এই কথা পত্রিকায় ছেপেছে, দোষ তো আমার না, জাতীয় পত্রিকার দোষ। মোহতারাম হাজরিন, বলবো কার কথা? বলবেন হুজুর তাহলে কি বলতে চান? আমি বলতে চাই, আজ যেই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার দ্বারা আমরা বিচার হচ্ছে, শাসন চলছে, এই বিচার ব্যবস্থা, এটা বিচার ব্যবস্থাটাই এমন যে এই বিচার ব্যবস্থার মূল কথা হলো টাকা আছে যার, বিচার আছে তার। আপনি অনেক টাকার মালিক, তাহলে আপনি অনেক টাকা দিয়ে উকিল কিনতে পারবেন। যদি কোনো আইনজীবী থাকেন, প্লিজ এক্সকিউজ মি, ক্ষমা করবেন আমাকে, আমি আপনাকে আঘাত করবার জন্য বলছি না, কিন্তু আমার সমাজের আজকে আমার সমাজের কায়েমি বিচার ব্যবস্থার কথাটা একটু আমাকে বলতে দেন। অনেক আইনজীবী, অনেক ব্যারিস্টার, অনেক উকিল, আই নো হিম, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে জানি, যারা বিনা পয়সায় অনেক দরিদ্রদেরকে আইনি সেবা দেন। তাদের কথা বাদ, কিন্তু তারা ধানের মধ্যে চিটার মতো 1000 উকিল খুঁজলে একজন এরকম খুঁজে পাওয়া যাবে না। কিছু মানুষ আছে ভালো, এজন্যই আসমানটা এখনো মাথার উপরে আছে। তাদের কথা বাদ দেন, এক্সেপ্ট হিম, তাদের বাদ দিয়ে বাকিদেরকে নিয়ে বলছি, এই সমাজে আপনি মামলায় পড়ছেন, কোন বিচারে ফেসে গেছেন, টাকা লাগবে, টাকা, উকিল কিনতে হবে। নিম্ন আদালত হলে অল্প রেট 5000, যদি উচ্চ আদালতে যান একজন উকিল ব্যারিস্টারকে নিয়ে দাঁড় করাইতে হলে 50,000 টাকা আগে রাত্রে আগাম তাকে পেড করে আসতে হবে। 50,000 টাকাও নাই, তাহলে আপনার পক্ষে ন্যায় বিচারও পাওয়ার সুযোগ নাই। আরে ভাই, ঘুরে আসছি, কোনো মুখস্থ কথা বলি না। অনেক একই মামলার কেস পার্টনার, একই মামলা 10 জন আসামি, একটা বড় লোকের পোলা অ্যারেস্ট হওয়ার 7 দিনের মাথায় উকিল ধরছে, জামিন নিয়ে বের হয়ে গেছে। আর একটা গরিবের বুথ, ওর বাপের টাকাও নাই, উকিলও ধরতে পারে নাই, মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় ও জেলের ঘানি টানতেছে, কারণ ওর বাবার টাকা নাই, ওর বাবার পক্ষে নামি দামি উকিল নাই, ওর বাবার পক্ষে নামি দামি উকিল নাই, এই জন্য ওর কপালে জামিনও নাই। কথা ঠিক না বেঠিক? বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে ঘটনা বর্ণিত হয়, যেদিন মক্কা বিজয় হলো, আল্লাহর পয়গম্বরের হাতে মক্কার পরিপূর্ণ ক্ষমতা, নবী হলেন আজ মক্কার রাষ্ট্রনায়ক,
তিনি হলেন খলিফাতুল মুসলিমিন, তিনি হলেন চিফ জাস্টিস, তিনি হলেন প্রধান বিচারপতি। মক্কা বিজয়ের পরের দিন পবিত্র মক্কার মধ্যে একটা অপরাধ সংগঠিত হলো, একটা চুরির অপরাধ। একজন চুরি করলো, চুরি করে সে ধরাও পড়লো। চুরি সাধারণ কোনো চোর নয়, একজন মহিলা মানুষ চুরি করেছে এবং সেই চোর মহিলা ধরাও পড়লো। চোর মহিলা ধরা পড়বার পর দেখা গেল ওই মহিলা সাধারণ কোনো মহিলা নয়, একজন উচ্চপদস্থ সম্ভ্রান্ত একটা পরিবারের মহিলা। বুখারীর হাদিসের কিতাবের মধ্যে যার নাম বর্ণিত হয় ফাতেমায়ে মখজুমিয়া, বনু মখজুম গোত্রের ফাতেমা নামনী একজন মহিলা। যখন চুরি ধরা পড়ল, এবার বনু মখজুমের লোকেরা তারা পেরেশানিতে পড়ে গেল, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। বনু মখজুম এটা হলো কুরাইশ বংশের একটা অভিজাত পরিবার, সেই অভিজাত পরিবারের মেয়ে চুরি করে ধরা পড়েছে। এবার তারা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল। কি দুশ্চিন্তা? তারা চিন্তা করলো এখন তো আর আগের দিনের জাহেলি বিচার ব্যবস্থা নাই, এখন তো মক্কায় নবী মুহাম্মদের দিন কায়েম হয়েছে, এখন তো মক্কায় ইসলামের ন্যায় বিচার কায়েম হয়েছে, মক্কায় এখন কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়েছে। আর কোরআনের বিচার হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যদি চুরি করে কোন নিরাপদ জায়গা থেকে মূল্যবান কোন বস্তু যদি চুরি করে, নারী হোক অথবা পুরুষ হোক, তার ওই চুরি যদি উপযুক্ত সাক্ষ্যের মাধ্যমে আদালতের সামনে প্রমাণিত হয়ে যায়, তাহলে আল্লাহর বিচার হলো সেই চোর নারী অথবা পুরুষের হাত কেটে দাও। মুহতারাম হাজরিন, কুরাইশের লোকেরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। এখন তো কোরআনের বিচার অনুযায়ী এই ফাতেমায়ে মখজুমিয়া, বনু মখজুম গোত্রের ফাতেমার তো হাত কাটা যাবে। হাত তো কাটা যাবে শুধুমাত্র একটা মেয়ের, কিন্তু নাকটা তো কাটা যাবে গোটা বংশের। হাত কাটা যাবে একজন অপরাধীর, কিন্তু নাক তো কাটা যাবে গোটা কুরাইশ বংশের। কারণ এই মেয়েটার যখন হাত কাটা যাবে, তখন সেই কর্তৃত হাত নিয়ে যখন সমাজে চলাফেরা করবে, মানুষের কাছে প্রশ্ন উদ্রেক হবে, এর হাত কাটা কেন? জবাব আসবে চুরি করেছিল। তখন দ্বিতীয় প্রশ্ন আসবে, এই মেয়েটা কোন বংশের মেয়ে? তখন জবাব আসবে এটা কুরাইশ বংশের মেয়ে, বনু মখজুম পরিবারের মেয়ে। তখন মানুষরা থুতু মারবে যে কুরাইশ বংশ এত বড় অভিজাত, বনু মখজুম পরিবার এত সম্ভ্রান্ত পরিবার, আর এই কুরাইশ বংশের বনু মখজুম পরিবারের মেয়েরা পর্যন্ত চুরি করে, ছি ছি রব উঠে যাবে। কাজেই কুরাইশ বংশের লোকেরা রুদ্ধদ্বার বৈঠকে বসে পড়ল, কি করা যায়? ফাফাজিআ কওমুহা ইলা উসামাতা, তখন তাদের মধ্য থেকে একটা প্রতিনিধি দল তৈরি করা হলো, যেভাবেই হোক এই মেয়েটার হাত কাটা রোধ করতে হবে। কি করা যায়, কি করা যায়? তদবির শুরু করো, তদবির শুরু করো। কেমনে তদবির করবা? দেখো আল্লাহর নবীর সঙ্গে হটলাইন কার আছে, এরকম একটা লোক খুঁজে বের করো। আছে না নাই সমাজের মধ্যে? আছে না নাই সমাজের মধ্যে? যার সঙ্গে ক্ষমতাধরের হটলাইন আছে, ও যদি বলে দেয় 7 খুন মাফ হয়ে যায়। আর যার সঙ্গে ভালো সম্পর্ক নাই, সে সামান্য অপরাধ করলেও তার উপর দণ্ড 1 গুণ 3 গুণ 4 গুণ পর্যন্ত কায়েম হয়ে যায়। মুহতারাম হাজিরিন, বনু মখজুম গোত্রের লোকেরা তারা একটা হটলাইন তালাশ করলো আর পেয়ে গেল। আল্লাহর নবীর সঙ্গে কার খুব অন্তরঙ্গ সম্পর্ক কার, এরকম একটা লোক খুঁজে পেল। নাম হলো তার উসামা ইবনে যায়েদ। সম্পর্কে আল্লাহর নবীর পালক পুত্রের ছেলে, নবীর সঙ্গে দাদা নাতির সম্পর্ক। ইতিহাসের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে উসামাকে বলা হয় হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা ইবনে যায়েদের উপাধি হলো আল্লাহর নবীর প্রিয় পাত্র।
আর কাউকে এই উপাধি দেওয়া হয় নাই। আল্লাহর নবী উসামাকে এত ভালোবাসতেন, নবীজির কোনো ছেলে তো বড় ছিল না, সব ছেলেরা অল্প বয়সে মারা গেছে। নবীজির পালক ছেলে ছিল যায়েদ ইবনে হারেসা, ওই পালক ছেলের ঘরের ছেলে হলো উসামা। এই জন্য নবীজি তাকে এত বেশি ভালোবাসতেন, মক্কা বিজয়ের দিন নবীর সঙ্গে একই উটের পিঠে আর কেউ জায়গা পায় নাই, উসামা একমাত্র নবীর পিঠে সওয়ার হয়ে মক্কার বিজয়ের দিন ঢুকছে তিনি। উসামাকে গিয়ে ধরলো বনু মখজুমের লোকেরা যে উসামা যেভাবেই হোক নবীজিকে বলে ম্যানেজ করতে হবে, নবীজিকে বলে ম্যানেজ করতে হবে, এই মেয়েটার হাত কাটা চলবে না। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে তরুণ মানুষ, ঘটনার এতটা গভীরতায় তিনি পৌঁছতে পারেন নাই। তিনি বললেন ঠিক আছে, আমি আল্লাহর নবীর কাছে পৌঁছে দেব। উসামা গেলেন নবীজির কাছে, নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা বিচার আসবে আপনার কাছে। এই বিচারের অপরাধী একজন মহিলা, সেই মহিলাটার নাম হলো ফাতেমা মখজুমিয়া। মখজুম বনু মখজুম গোত্র হলো আল্লাহর পয়গম্বরের দাদির গোত্র, অর্থাৎ নবীজির সঙ্গে যার ব্লাড কানেকশন, রক্তের সম্পর্ক। উসামা বলল, ওগো আল্লাহর পয়গম্বর, যদি ওই মেয়েটার হাত কাটা যায় তাহলে আপনার গোটা বংশের নাক কাটা যাবে, আপনার দাদির পরিবারের সম্মান এবং তাদের ইজ্জত ধুলোয় মিশে যাবে। সুতরাং যেভাবেই হোক এই মেয়েটার হাত রক্ষা করবার জন্য একটা ব্যবস্থা আপনি করবেন। উসামা রাদিয়াল্লাহু আনহু যখন এই কথাটা বললেন, মুহতারাম হাজিরিন, হাদিসের কিতাবগুলোর মধ্যে লেখা হয় ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাটা বলবার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করলো, লাল হয়ে গেল নবীর চেহারা। আমার নবী যখন রাগান্বিত হতেন মনে হতো ইহমাররা ওয়াজহুহু ফাকান্নামা ফুকিয়া ফি ওয়াজিনাতাইহি হাব্বুর রুম্মান, মনে হতো নবীজির এই সুন্দর ফর্সা গালের মধ্যে যেন বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে, এমন রক্তিম বর্ণ ধারণ করত। নবীর চেহারা লাল হয়ে গেল, নবীজি কাঁপতে আরম্ভ করলেন। উসামাকে ধমক দিলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, হে উসামা, আজ কোরআনের ন্যায় বিচার কায়েম হবে, আর সেই বিচারের আগে তুমি তদবির করবার জন্য আমার কাছে এসেছো। হুঁশিয়ার করে দেই, খবরদার উসামা, ভবিষ্যতে তোকে আমি ভালোবাসি, তুই আমার প্রিয় পাত্র, কিন্তু খবরদার আর কোন তদবির নিয়ে যেন তোকে কোনোদিন আমার ধারে কাছে না দেখা যায়। এরপর এখানেই শেষ নয়, আল্লাহর নবী মক্কার মানুষদেরকে ডাকলেন। ফালাম্মা কানাল আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকাল বেলা যখন নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর নবী পবিত্র মসজিদে হারামের মধ্যে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে শব্দ বিজিত মক্কার জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দিলেন। আল্লাহর নবী, নবীজি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। আজ আমরা বিশ্ব নেতাদের কাছ থেকে বিশ্ববাসীর উদ্দেশ্যে ভাষণ শুনি, আজ আমরা জাতীয় নেতাদের কাছ থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ শুনি, আর সেদিনও মক্কার মানুষ জাতির উদ্দেশ্যে মক্কার বিজয়ী মহাবীর, মক্কার রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন নবী পাক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনেছিল। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী কি বলেছিলেন? নবীজি বুঝতে পেরেছিলেন উসামা একা আমার কাছে এসেছে, কিন্তু কথাটা উসামার শুধু একার নয়, উসামাকে মক্কার কুরাইশ, আমার বংশের লোকেরা ওরে আমার কাছে পাঠাইছে। কাজেই শুধু উসামা একা ওকে ধমক দিলে কাজ চলবে না। এটা এমন একটা অন্যায়, এই অন্যায় মক্কার মাটির রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। সুতরাং এটা গোটা মক্কার মানুষের অন্তর থেকে এই অন্যায়ের বীজ সহ উপড়ে ফেলতে হবে। নবীজি মক্কার জনগণকে একত্রিত করে ঘোষণা দিলেন, দেখো হে মক্কাবাসী, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম,
ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। হে আমার মক্কার আমার বংশের কুরাইশের লোকেরা, হে আমার মামুর বংশের বনু মখজুমের লোকেরা, হে আমার রক্তের আপনজনেরা, তোমরা শুনে রাখো, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জাতিকে এই ভূপৃষ্ঠ থেকে ধ্বংস করে দিয়েছেন, ওদের অস্তিত্ব বিলুপ্ত করে দিয়েছেন। কি অপরাধে? শুধু নামাজ পড়ে নাই, নামাজ না পড়বার অপরাধে আল্লাহ পৃথিবীর বুক থেকে কোনো জাতিকে ধ্বংস করে দেন নাই, শায়েস্তা করেছেন। আল্লাহর ইবাদত না করবার অপরাধে আল্লাহ পৃথিবীর বুক থেকে কোনো জাতিকে নিশ্চিহ্ন করে দেননি, কিন্তু আল্লাহ পাক অনেক জাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছেন এই অপরাধে, যখন ইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। ওই সমাজের দুর্বল মানুষ যখন কোনো অপরাধ করত, কোনো অন্যায় যখন দুর্বলরা করত, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, মজদুর, রিকশাওয়ালা, ভ্যান গাড়ি চালক, নৌকার মাঝি, ঠেলা গাড়ি চালক, এরা যখন অপরাধ করত, তখন সেই দুর্বলের উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করত। দুর্বল পাওয়া গেছে, দুর্বল পাওয়া গেছে, ওর উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম কর, কারণ ওকে শাস্তি দিলে ওর মুক্তি চেয়ে কোনো মিছিল বের হবে না। ওরে জনমের মতো পিটা, কারণ ওরে পিটাইলে ওর মুক্তি চেয়ে ওর জন্য কোনো পোস্টার সাটানো হবে না। ওরে ফাঁসি কাস্তে ঝুলায় দে, কারণ ওরে বিচার করলে ওর পক্ষে কথা বলবার মতো সমাজে শক্তিশালী কেউ নাই। এই জন্য পূর্ববর্তী জাতিরা দুর্বল মানুষের উপর কোনো অপরাধ করলে আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করত। ওয়া ইজা সারাকা ফীহিমুশ শরীফ, আমি গল্প বলতেছি না, বুখারীর হাদিস বলতেছি। বুখারী শরীফের হাদিস তো সারা জীবন শুনছেন, সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া লাগবে কি লাগবে না, তাই না? আর আমিন আস্তে বলবেন না জোরে বলবেন, সারা জীবন তো খালি বুখারী শরীফের এই হাদিসই শুনছেন। বুখারী শরীফের মধ্যে যেরকম সূরা ফাতিহার মাসলা আছে, যেই বুখারী শরীফে আমিনের মাসলা আছে, যেই বুখারীর মধ্যে রফে আদাইনের মাসলা আছে, যেই বুখারীর মধ্যে এই সমস্ত মাসলা আছে, সেই বুখারীর মধ্যে ইসলামী রাষ্ট্র কিভাবে কায়েম করতে হবে সেই হাদিসও আছে। বিচার ব্যবস্থা কিভাবে কায়েম চলবে সে কথাও বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। দুঃখ আর আফসোস লাগে আজ মুসলমান শুধু মাসলা মাসাইলের মধ্যে বুখারী শরীফ খুঁজো, রাষ্ট্র, বিচার ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতির ক্ষেত্রে তখন আর তোমাদের বুখারী শরীফের দরকার পড়ে না, কোরআনের দরকার পড়ে না। এই জাহিলিয়াত বদলাও, এই জাহিলিয়াত বদলাও। কিয়ামত পর্যন্ত শুধুমাত্র এভাবে চললে উম্মতের মুক্তি মিলবে না, জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বললেন ওয়াইজা সারাকা ফীহিমুশ শরীফ, ওই একই অপরাধ, যেই অপরাধ করে দুর্বলের হাত কাটা যায়, যেই অপরাধ করলে দুর্বলের উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম হয়। ওয়াইজা সারাকা ফীহিমুশ শরীফ, ওই একই অপরাধ, ওই একই চুরি যখন সমাজের কোনো প্রভাবশালী মানুষ করত, কোন শিল্পপতি, কোন টাকা পয়সাওয়ালা, অথবা কোন সম্ভ্রান্ত পরিবারের লোক, অথবা বড় কোন ক্ষমতাধর, কোন চেয়ারম্যান, কোন মন্ত্রী, কোন এমপি, অথবা এমপির শালা, মন্ত্রীর দুলাভাই, এই সমাজের বড় বড় আমলা, কর্মকর্তা, ওই শ্রেণীর লোকরা যখন তাদের মধ্যে অপরাধ করত, তারা কুহু, তখন তার উপর আর আইনের শাসন কায়েম হতো না। আল্লাহর নবীজি বলতেছেন, যদি কারো কোনো অভিযোগ থাকে এই কথার উপর, নবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, মামুনুল হকের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে লাভ নাই। আল্লাহর নবীজি বলতেছেন, এই যে বৈষম্য, গরিবের জন্য এক আইন আর বড়লোকের জন্য আরেক আইন, দুর্বলের জন্য এক ব্যবস্থা, সবলের জন্য আরেক ব্যবস্থা। যখন কোন সমাজের মধ্যে এই বৈষম্য কায়েম হয়, আমার আল্লাহ
এই বৈষম্যের কারণে এতটাই রাগান্বিত, ক্ষুব্ধ, খোদার গজব হয়, গোটা জাতিকে আল্লাহ পাক পৃথিবীর বুক থেকে ধ্বংস করে দেন। মুহতারাম হাজিরিন, নবীজি বললেন অনেক জাতিকে আল্লাহ পাক এই জন্য ধ্বংস করে দিয়েছে। আজ তোমরা চাচ্ছ যে আমি নবী মুহাম্মদ, আমার পরিবারের মেয়ে, আমার আত্মীয়, আমার রক্তের সম্পর্ক, আমার ঘনিষ্ঠজন, এই কারণে আমি যেন তার উপর আইনের শাসন, কোরআনের বিচার যেন বাস্তবায়ন না করি, আমি যেন তার উপরে আল্লাহর আইন প্রয়োগ না করি, এটা তোমরা আমার দ্বারা চাচ্ছ। ওয়াল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমার নবী বললেন, আমি আল্লাহর নামের শপথ করে বলছি, আজকে আমার মামুর পরিবারের ফাতেমা নয়, আজকে যদি আমি নবী মুহাম্মাদের কলিজার টুকরা কন্যা, জান্নাতের মেয়েদের সরদারনি হাসান হোসেইনের মা ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, খোদার কসম আমি আল্লাহর নবী আমার মেয়ের হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না। কোন নবীর উম্মত? হে উম্মত মুহাম্মাদি, কোন নবীর উম্মত তোমরা? যেই নবী রাতের বেলা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছাড়তেন, যেই নবী উম্মতের জন্য হাত উত্তোলন করে খোদার দরবারে ফরিয়াদ করতেন, সেই নবী বিচারকের আসনে বসে বলতেন, আমার মেয়ে যদি চুরি করে ধরা পড়তো, খোদার কসম আমি আমার মেয়েকেও ছেড়ে কথা বলতাম না।